চাও আগে আমার গর্দান আলাদা করো, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের গর্দান আলাদা করবা, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। আর ছোট ভাই বলে না না, আমি আমার চোখে আমার ভাইয়ের লাশ দেখতে পারবো না, গর্দান আমার কাঁধে উঠাও, আমার গর্দানের উপর তার বাড়ি উঠাও। দুই ভাই বাবা হারসি জানায়, এক ভাই আরেক ভাইয়ের জন্য দয়া দেখায়। আর হারেস বলে মৃত্যুর এত শখ যখন একসাথে দুইজনকে শেষ করে দিই, তার বাড়ি উঠাইয়া দুইজন আওলাদ রাসূল ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদের গর্দানের উপর যখন তার বাড়ি উঠাচ্ছে, তারিকুল খুলাফা কিতাবের মধ্যে লিখতেছে পুরো কুফার জমিন তরতর করে কাঁপতেছে, পুরাত নদীর পানিগুলো কাঁপতেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আজকে আওলাদ রাসূলের গর্দানের উপর চুরি উঠতেছে, জান্নাতের দুটো ফুলের কলির উপর চুরি উঠতেছে, তার বাড়ি উঠতেছে, গর্দান আলাদা করে দিয়েছে, গর্দান আলাদা করে দিয়েছে। এই জালিমরা ইমাম মুসলিমের দুই শাহজাদাকেও ছাড়ে নাই। এটা অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে আর যাব না। এরপরে আমার বাজান ইমামে মুসলিম শহীদ হলো, ওনার দুই শাহজাদা শহীদ হলো। এদিক দিয়ে ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার জমিনে তাশরীফ এনেছেন। কুফার জমিনে তাশরীফ আনার পরে সেনা প্রধান ছিল নোমান বিন বশির, যিনি আগে গভর্নর ছিলেন। আর নোমান বিন বশির বললেন, হুজুর আমি আপনার সাথে কথা বলি, আমার তাঁবুটা দূরে থাকবে, আপনার তাঁবুটা দূরে থাকবে, দুজন মিডলে এসে কথা বলবো, বলতে বলতে রাত করে ফেলবো, আর রাত যখন হয়ে যাবে তখন আপনি মদিনার রাস্তায় চলে যাবেন। হুজুর আমি জানি আপনি আওলাদ রাসূল, আপনি রক্তপাত করার জন্য আসেননি, আপনি চলে যাবেন, আমি এদেরকে বলবো রাত আমরা ঘুমিয়েছি, উনি তো চলে গেছে, বলতে পারি না, এরকম জবাব দেব। সারা রাত কথা বলেছেন, বলার পরে রাত গভীরে হাঁটছে। এরকম আমার বাজান জিলহজ মাসের 28 তারিখ মক্কা মুআজ্জামা থেকে বের হয়েছে। আমার বাজান 7 তারিখ মুহররমের 7 তারিখ থেকে সেই কুফা থেকে হাঁটাহাঁটি শুরু করেছে। তারপরও কুফার জমিন, কারবালার জমিন ফেলে যাইতে পারে না, ফেলে যাইতে পারে না। বৃহস্পতিবার আসরের পরে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের মাকামে মাকসুদ, মঞ্জিলে মাকসুদ হচ্ছে, শাহাদাতের মাকাম হচ্ছে এই কারবালার জমিন, এই কারবালার জমিন ছেড়ে যাইতে পারবো না, আর দেরি করা যাবে না, এখানে তাবু টাকো, এখানে তাবু টাকো। যখন কারবালার মাটির মধ্যে আমার বাজান কন্তি দিয়া গর্ত করা শুরু করেছে, এক হাত কুটতে দেরি ওখান থেকে তাজা তাজা খুন, তাজা তাজা রক্ত বের হচ্ছে। হযরত জৈনব বিনতে ফাতেমা, মা ফাতেমার কলিজার টুকরো কান্না। হযরত জৈনব বলে, ভাইয়া যেইখানে 1000 ফিট 5 ঢুকাইলে পানি পাওয়া যায় না, এই মরুভূমির মধ্যে এক হাত করলে রক্ত বের হয়, ভাইয়া কারণ কি? সাইয়েদনা ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বোন জৈনব রে, আজকে দেখতেছো তুমি কারবালার মাটি থেকে রক্ত বের হয়, আগামী কাল জুমার পরে দেখবা তোমার ভাইজান হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চলবে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। ও বেটা, একটু করে কারবালার মাটিটা একটু ঘুরে আসো না, কারবালার মাটিটা একটু দেখে আসো না। ইমাম আলী আকবর বের হয়েছে। ইমাম আলী আকবর দেখতেছে কি জানেন? একজন জান্নাতি রমণী মা মহিলা, সারা শরীরে পর্দা, শরীরের কোন পশম দেখা যায় না, কারবালার মাটির মধ্যে জারু দিচ্ছে, কারবালার মাটির মধ্যে জারু দিচ্ছে। অনেক ডাকাডাকি করেছেন, ওই মহিলাকে ধরতে পারে না। ইমাম আলী আকবর এসে আব্বাজান ইমামে হোসাইনকে বলে, আব্বাজান আমাকে কারবালার মাটি পরিদর্শন করতে পাঠিয়েছেন জুমার রাত বৃহস্পতিবার। আব্বা আমি যখন কারবালার মাটি দেখতে গেলাম, আমি দেখেছি একজন মহিলা কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছে। আব্বাজান মহিলাকে আমি অনেক ডাকাডাকি করেছি, উনি আমাকে ধরা দেয় নাই। সাইয়েদনা হুসাইন বলে, বেটা আলী আকবর ওই মহিলাকে তুমি কি জানো না? এটা হচ্ছে তোমার দাদি জান খাতুনে জান্নাত ফাতেমা। এ বেটা, তোমার দাদি জান খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে কারবালার মাটিতে ঝাড়ু দিচ্ছে। ওনার শাহজাদা ইমাম হুসাইনের নূরানি দেহ মুবারক, নূরানি শরীর মুবারক এই কারবালার মাটিতে পড়বে। আম্মা জান ফাতেমা সইতে পারবে না, কলিজার টুকরো সন্তানের শরীরে ব্যথা পাবে। এই কথা বলে রাত শেষ হয়ে যাচ্ছে। আমার বাজান ফজরের আজানের আওয়াজ, আজানের আওয়াজ, তাবুর ভিতরে আজান দিচ্ছে, তাবুর ভিতরে আজান
আজান দিচ্ছে, বলছে আশেপাশে কোনো মসজিদ নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। হযরত জৈনব বিনতে ফাতেমা উনি লাফিয়ে উঠে উনার তাবু থেকে বের হয়ে ভাইজান ইমামে হোসাইনের তাবুতে এসে বলে, ভাইয়া আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, এত সুন্দর মিষ্টি কণ্ঠে কে জানি আজান দিচ্ছে, কে জানি আজান দিচ্ছে। সাইয়েদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এ বোন জৈনব, আজান কার তুমি কি জানো না? আমরা ক্লান্ত হয়ে গেলাম, আমাদের তাবুর ভিতরে কোনো মস্কে পানি নাই, খাবার নাই, আমরা মহা ক্লান্ত। এই ক্লান্ত শরীরে আমাদের ফজরের নামাজ যেন কাজা না হয়। নানা জানি ইমামুল আম্বিয়া মদিনার রওজা থেকে এসে এই তাবুর মধ্যে ফজরের আযান দিচ্ছে। আল্লাহু আকবার। আসছে যখন বলে খাবার দাও, খাবার দিয়েছে, একটু পরে কান্নার আওয়াজ আসলো। এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে কান্না করেছে। তখন ইমাম ইব্রাহিম বলে, ভাই জানো আমি এই মাত্র স্বপ্ন দেখেছি, আল্লাহর প্যারা রাসূল আমার আব্বা জান ইমামে মুসলিমকে ডাক দিয়ে বলে, মুসলিম তুমি একা এসেছো, তোমার দুইজন শাহজাদা কোথায়? আমার আব্বা জান ইমামে মুসলিম নানা জান ইমামুল আম্বিয়াকে বলেছে, ইয়া রাসূল আল্লাহ, একটু পরে আমার দুই শাহজাদা ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদ আল্লাহর জান্নাতে এসে দোলার মতো ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। তখন ইমাম মোহাম্মদ বলে, ভাইয়া কি স্বপ্ন আমিও দেখেছি, এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে কাঁদতেছে, আমাদের সময় বোধহয় শেষ। আর এই হারেস যখন কান্নার আওয়াজ শুনেছে, স্ত্রীকে বলে, আমার ঘরে বোধহয় কান্নার আওয়াজ। স্ত্রী বলে, না না স্বামী, এটা আমার ঘরে নয়, এটা আমার ঘরের কান্নার আওয়াজ নয়। এই মহিলা চায় আওলাদ রাসূলকে রক্ষা করতে, মহিলা চায় আওলাদ রাসূলকে হেফাজত করতে, কিন্তু আওলাদ রাসূলকে মদিনাওয়ালা ডাকতেছে, আওলাদ রাসূলকে বাবা ইমাম মুসলিম আল্লাহর জান্নাতে ডাকতেছে। আর জালিম বলে, না আমার ঘরে। বারবার রুম তাল্লাশি করে, এক রুমের ভিতরে কম্বলটা যখন উঠাই নিল, পূর্ণিমার দুটো চাঁদ দেখা যায়। এক ভাই আরেক ভাইয়ের দিকে দেখে দেখে জড়াই ধরে কান্দে। এই হারেস জালিম আওলাদ রাসূল দুইজন ছোট্ট শাহজাদা ও দুনিয়ার মুসলমান এত হৃদয়হীন ছিল, এত পাষাণ ছিল, কাপুরুষ ছিল, এজিদ বাহিনীরা এত জালিম ছিল, মাথার চুলে জাপটি মেরে 8 এবং 6 বছরের শিশুকে বিছানা থেকে উঠাইয়া বাহিরে বেঁধে রেখেছেন। আর মহিলাটা বলে, স্বামী আমি তোমার কদমে মাপ চাই, আওলাদ রাসূলের দুইজন কলিজার টুকরো শাহজাদাকে কষ্ট দিও না। আল্লাহর প্যারা রাসূল সোনার মদিনার রওজায় আমার নবী থাকতে পারবেন না, হুসাইন থাকতে পারবেন না, মাওলা আলী থাকতে পারবেন না, আম্মা জান খাতুনে জান্নাত থাকতে পারবে না। স্বামী আওলাদ রাসূলদেরকে ছেড়ে দাও, আওলাদ রাসূলদেরকে ছেড়ে দাও। কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে চেহারা দেখাইতে পারবা না, নবীর দরবারে চেহারা দেখাইতে পারবা না। অনেক বিনয়ের আরজি করার পরও জালিম স্বামী সহ্য করলো না, কথাটা মানলো না, নিজের স্ত্রীর গর্দান আলিদা করে নিজের স্ত্রীকে শহীদ করে দিল। বাদী মহিলাটাও বলল, ওনাকেও শহীদ করে দিল। আর দুইজন শাহজাদাকে চুলের জাপটি মেরে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাথার মধ্যে শয়তান চাপলো। শয়তান বলে, রে এই দুইজন শাহজাদাকে এমনি নিচ্ছিস টাকা পুরস্কারের আশায়, তোর থেকে যদি কেড়ে নিয়ে যায় তুই তো পুরস্কার পাবি না, তাড়াতাড়ি গর্দান আলিদা করে দে, তাড়াতাড়ি গর্দান আলিদা করে দে। এবার পুরাত নদীর পারে নিয়া ইমাম মুসলিমের দুই শাহজাদার গর্দান আলিদা করবে। তরবারির মধ্যে শান দেয়, আর তরবারি যখন উঠায় তখন ইমাম মুসলিমের প্রথম শাহজাদা ইমাম ইব্রাহিম বলে, এই হারেস যেই তরবারি দিয়া আমার ছোট ভাইয়ের গর্দান আনার পরে বলে, হুজুর ওই যে সামনে একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, ওই কাফেলার ঘোড়ার ধুলাগুলা এখনো দেখা যাচ্ছে, একটু সামনে গেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা যান, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে কাজী আসাদ হযরত ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদকে বিদায় দিয়েছেন। সারা রাত হেঁটেছেন, সারা রাত হাঁটাহাঁটি করার পরও ওই কাফেলা খুঁজে পাইনি। সকাল বেলায় একজন বুড়ো মানুষকে দেখে বুড়ো মানুষটাকে বলে, চাচা মদিনার রাস্তা কোনটা? মনোযোগ আছে আপনাদের? বলে, চাচা মদিনার রাস্তা কোনটা? তখন বুড়াটা কয়,
তোমরা ছোট মানুষ, মদিনা অনেক দূরের জায়গা, তোমরা মদিনার রাস্তা নিয়ে কি করবা? কয় চাচা আমরা ইমাম মুসলিমের শাহজাদা, আমরা মদিনা যাব, আমাদেরকে একটু রাস্তাটা দেখাই দেন না। তখন ওই বুড়া ছিল ওবাইদুল্লাহ জিয়াদের দালাল। তখন বলে হাই রে, টাকা তো আমার হাতেই রে, স্বর্ণ মুদ্রা তো আমার হাতেই। এই কথা বলে ইমাম মুসলিমের দুই শাহজাদাকে ধরে নিয়ে সুন্দর করে কোথায় ওবাইদুল্লাহ জিয়াদের কারাগারের মধ্যে পৌঁছে দিলেন, আর কারাগারে তাদেরকে বন্দি করলেন। কারাগারে বন্দি করার পরে যিনি কারারক্ষক, জেলার যাকে বলা হয়, ওনার নাম ছিল হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আওলাদ রাসূলের বড় আশিক ছিলেন। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা জায়গায় আওলাদ রাসূলের আশিক ভালো মানুষ থাকে কি থাকে না? আওয়াজ বলুন, ভালো মানুষ আছে না নাই? এই কিছু ভালো মানুষ আছে। তখন হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনারা দুইজন কে? তখন বলল, আমি হলাম ইমাম ইব্রাহিম, আমি হলাম ইমাম মোহাম্মদ, আমার বাবা হলো ইমাম মুসলিম, আমরা হলাম সাইয়েদনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা। এই কথা বলার পরে হযরতে কাজী শরাইক বলছে, আমার নসিব ভাগ্য কত ভালো, আমি দুইজন আওলাদ রাসূলকে তাজিম করার সুযোগ পেয়েছি। হুজুর আজকে সারা দিন আপনাদেরকে তাজিম করব, রাত যখন গভীর হবে জেলের তালাটা খুলে আমি আপনাদেরকে মদিনার রাস্তা দেখাই দেব, কোনো টেনশন করবেন না, আর আপনাদের উপর মুসিবত আসবে না। এই কথা বলে গভীর রাত্রে হযরত ইমাম ইব্রাহিম ইমাম মোহাম্মদকে কাজী শরাইক বের করলেন। বের করার পরে হাতের একটা আংটি ছিল, আংটিটা দিছে, দেওয়ার পরে বলে, এই আংটিটা আপনারা যখন কাদেসিয়া যাবেন, কাদেসিয়া যাওয়ার পরে কুতুয়াল নামে ওই ব্যক্তি আমার ভাই, কুতুয়ালকে আংটিটা দেখাবেন, তিনি বুঝতে পারবে, ইনি আপনাদেরকে মদিনার রাস্তাটা দেখাই দিবে, আসেন। এই বলে কাজী শরাইক দুইজন আওলাদ রাসূলকে দুই কুলে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার জীবনে যদি কোনো গুনাহ থাকে দুইজন আওলাদ রাসূলের খিদমতের উসিলে তুমি মাফ করে দিও। আল্লাহ দুইজন আওলাদ রাসূলের উসিলে তুমি আমাকে মাফ করে দিও। এই বলে হযরতে কাজী শরাইক হযরতে ইব্রাহিম হযরতে ইমাম মোহাম্মদকে নিয়ে গভীর রাত্রে আমার বাজান মাছ পথে রেখে আসছেন। সুন্দর করে বলেছেন, যান এদিকে গেলে কাদেসিয়া পেয়ে যাবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেখা গেল কাদেসিয়া যেতে পারে নাই। হাইরে, শাহাদতের মঞ্জিল যেখানে, আমাকে সেখানেই থাকতে হবে, নসিব যেখানে, মৃত্যু যেখানে লেখা ওখানে থাকতে হবে, ওটা পেরিয়ে যাওয়া সম্ভব হয় না। হায়াত মওতের বাজেট একমাত্র আল্লাহর হাতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার যুব কাফেলা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কথাটা এক সেকেন্ডের হলো অনেক বড় দামি কথা। আল্লাহর রাসূল বলে, হায়াতাকা কবলা মৌতিকা, মৌত আসার আগে হায়াতের বাজেটটাকে মূল্যায়ন করো। এই হায়াতের বাজেট একদিন শেষ হয়ে যাবে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়বে। তুমি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাবা তখন শুধু আফসোস করবা, হায়াত যদি থাকতো, শরীর যদি সুস্থ থাকতো, অনেক বেশি ইবাদত করতাম, অনেক বেশি দুরূদ শরীফ পড়তাম। সম্ভব হবে না। যখন সুস্থ আছো তখন তো আমার আল্লাহকে ডাকো নাই। এই জন্য বলে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, সুস্থ শরীর থাকতেই, অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থ শরীরটাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম সারা রাত হাঁটার পরে ওই জায়গাটা পেরিয়ে কোথাও যেতে পারেনি। ভোর যখন হলো তখন এক ভাই আরেক ভাইকে বলে, ভাইয়া আজকে আর কাউকে জিজ্ঞেস করব না, যদি জিজ্ঞেস করি সবাই আমাদের দুশমন, আমাদেরকে জেলখানায় পাঠিয়ে দিবে, আজকে আর কাউকে বলবো না। ভাইয়া চলো আমরা দুইজন, ওই যে বিশাল একটা বট বৃক্ষ দেখা যায়, গাছের নিচে আমরা আরাম করি। একটা বিশাল পানির কূপ, কূপের পারে একটা বিশাল গাছ, গাছের নিচে দুই ভাই আরাম করছে। রাত যখন হবে আবার হাঁটাহাঁটি করব, মদিনার রাস্তা খুঁজে পেলে পাবো, না পাইলে আবার এখানে চলে আসব। সারা রাত হেঁটে এই ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে একটা বাদী। কথা বুঝতে পেরেছেন? কাজ করে বাদী আছে না, বাদী কাজের বউ আর কি নাকি, এই কাজের একজন বাদী কলসি নিয়ে পানি নেওয়ার জন্য আসছে। কথা বুঝতে পেরেছেন? পানি নেওয়ার জন্য আসছে। আর কলসি যখন এইভাবে পানিতে দিচ্ছে, ওই পানির মধ্যে উপরে গাছের গোড়ায় দুইজন পূর্ণিমার চাঁদের মতো নুরানি চেহারার সন্তান বসে আছে। যখন দেখলো পানির ভিতর দুইজন নুরানি শাহজাদার চেহারা, পানির কলসি হাত থেকে ফেলে দিয়া ওই মহিলা দূর মেরে দুইজন শাহজাদার কাছে গিয়ে বলে, আল্লাহু আকবার, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আপনারা কে গো?
আপনাদের পরিচয় কি? এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে, কেউ কথা বলে না। বলতে গেলে যদি মুসিবত এসে যায়, তখন বাদীটা বলে আল্লাহর শপথ দিয়ে বলছি আমি আপনাদের ক্ষতি করব না, বলুন না আপনারা কারা? এত সুন্দর চেহারা কেমনে হয়? আল্লাহ কেমনে বানাইতে পারে? ইমামে মোহাম্মদ ইমাম ইব্রাহিম বলে, মা জানো আমরা কারা? জানো আমরা কারা? আমরা মদিনার বাগানের ফুল। আমার আব্বা জান ইমামে মুসলিম আমার আব্বাকে শহীদ করে দিয়েছে। আমরা মদিনার রাস্তা তালাশ করি। এই কথা বলার পরে বাদী জড়াই ধরে বলে, ও আওলাদ রাসূল, আমি যার ঘরে কাজ করি, আমার ঘরওয়ালি, আমার ঘরের মহিলা আওলাদ রাসূলের বড় আশিক, আওলাদ রাসূলের বড় দিওয়ানা। আসুন না ওনার কাছে আপনাদেরকে নিয়ে যায়, আপনাদেরকে পাইলে উনি কলিজা কেটে খাওয়াইবে। না না, আমরা যাব না। বলে কোনো সমস্যা নাই, আমার উপরে বিশ্বাস রাখেন। এই বলে আদর যত্ন করে দুইজনকে দুই কুলে নিয়া ওই বাদীটা গাড়োয়ালির ঘরের দরজায়, মালিকের দরজায় গিয়ে টোকা দিয়ে বলে, মালিক দরজা খোলো, মালিক দরজা খোলো। খুলছে, খোলার পরে মালিক বলে, এত সুন্দর চেহারার দুটো সন্তান কোত্থেকে আসলি? প্রতিদিন তো কুমোরের মধ্যে ধোয়ায়া আমি কলসিতে পানি ভরে এনেছি, আজকে দুই কুমোরে দুইটা পূর্ণিমার চাঁদ নিয়ে এসে পড়েছি। এই দুইটা চাঁদ মা কে জানেন? এগুলো মদিনার বাগানের ফুল। ইমাম মুসলিমের শাহজাদা একজন ইমাম ইব্রাহিম, আরেকজন ইমাম মোহাম্মদ। এই কথা বলার পরে ওই মহিলা এত তাজিম সহকারে দুজন আওলাদ রাসূলকে সুন্দর করে পা গুলো পরিষ্কার করে দিয়েছে। সারা রাত হেঁটেছে, আওলাদ রাসূলের পা ফুলে গেছে। ছোট্ট ছোট্ট জাদুবনি, গাড়ি নাই, ঘোড়া নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, ঘুম নাই, রেস্ট নাই, পা ফুলে গেছে। এই পা গুলো পরিষ্কার করে দিচ্ছে, কপালের মধ্যে চুমো দিচ্ছে, কপালের মধ্যে চুমো দিচ্ছে। আর মহিলা ভালো খাবার পরিবেশন করে একটা নির্দিষ্ট সুসজ্জিত একটি রুমের মধ্যে কম্বল দিয়া শোয়াই রাখছে। আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে, আল্লাহ আমি দয়াল রসুলকে দেখি নাই, দয়াল রসুলের আওলাদকে তাজিম করছি, আল্লাহ এটার বিনিময় তুমি আমাকে মাফ করে দিও। মহিলা কত আরামে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। মহিলার জামাই হারেস সে বড় জালিম, সে রাত গভীরে আসছে। আসার পরে সে মহিলা জানে জামাই তেমন ভালো মানুষ না। তখন আসছে, যখন বলে খাবার দাও, খাবার দিয়েছে। একটু পরে কান্নার আওয়াজ আসলো, কান্নার আওয়াজ আসলো। এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে কান্না করেছে। তখন ইমাম ইব্রাহিম বলে, ভাই ভাই জানো আমি এই মাত্র স্বপ্ন দেখেছি, আল্লাহর প্যারা রাসূল আমার আব্বা জান ইমামে মুসলিমকে ডাক দিয়ে বলে, মুসলিম তুমি একা এসেছো, তোমার দুইজন শাহজাদা কোথায়? আমার আব্বা জান ইমামে মুসলিম নামাজান ইমামুল আম্বিয়াকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ একটু পরে আমার দুই শাহজাদা ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদ আল্লাহর জান্নাতে এসে দোলার মতো ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। তখন ইমাম মোহাম্মদ বলে, ভাইয়া কি স্বপ্ন আমিও দেখেছি। এক ভাই আরেক ভাইকে জড়াই ধরে কাঁদতেছে, আমাদের সময় বোধহয় শেষ। আর এই হারেস যখন কান্নার আওয়াজ শুনেছে, স্ত্রীকে বলে, আমার ঘরে বোধহয় কান্নার আওয়াজ। স্ত্রী বলে, না না স্বামী, এটা আমার ঘরে নয়, এটা আমার ঘরের কান্নার আওয়াজ নয়। এই মহিলা চায় আওলাদ রাসূলকে রক্ষা করতে, মহিলা চায় আওলাদ রাসূলকে হেফাজত করতে, কিন্তু আওলাদ রাসূলকে মদিনাওয়ালা ডাকতেছে, আওলাদ রাসূলকে বাবা ইমাম মুসলিম আল্লাহর জান্নাতে ডাকতেছে। আর জালিম বলে, না আমার ঘরে। বারবার রুম তাল্লাশি করে, এক রুমের ভিতরে কম্বলটা যখন উঠাই নিল, পূর্ণিমার দুটো চাঁদ দেখা যায়। এক ভাই আরেক ভাইয়ের দিকে দেখে দেখে জড়াই ধরে কান্দে। এই হারেস জালিম আওলাদ রাসূল দুইজন ছোট্ট শাহজাদা ও দুনিয়ার মুসলমান এত হৃদয়হীন ছিল, এত পাষাণ ছিল, কাপুরুষ ছিল, এজিদ বাহিনীরা এত জালিম ছিল, মাথার চুলে জাপটি মেরে 8 এবং 6 বছরের শিশুকে বিছানা থেকে উঠাইয়া বাহিরে বেঁধে রেখেছেন। আর মহিলাটা বলে, স্বামী আমি তোমার কদমে মাপ চাই, আওলাদ রাসূলের দুইজন কলিজার টুকরো শাহজাদাকে কষ্ট দিও না। আল্লাহর প্যারা রাসূল সোনার মদিনার রওজায় আমার নবী থাকতে পারবেন না, হুসাইন থাকতে পারবেন না, মাওলা আলী থাকতে পারবেন না, আম্মা জান খাতুনে জান্নাত থাকতে পারবেন
হবে না। স্বামী, আওলাদ রাসূলদেরকে ছেড়ে দাও, আওলাদ রাসূলদেরকে ছেড়ে দাও। কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে চেহারা দেখাইতে পারবা না, নবীর দরবারে চেহারা দেখাইতে পারবা না। অনেক বিনয়ের আরজি করার পরও জালিম স্বামী সহ্য করলো না, কথাটা মানলো না, নিজের স্ত্রীর গর্দান আলিদা করে নিজের স্ত্রীকেও শহীদ করে দিল। বাদী মহিলাটাও বলল ওনাকেও শহীদ করে দিল। আর দুইজন শাহজাদাকে চুলের জাপটি মেরে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাথার মধ্যে শয়তান চাপলো। শয়তান বলে, রে এই দুইজন শাহজাদাকে এমনি নিচ্ছিস টাকা পুরস্কারের আশায়, তোর থেকে যদি কেড়ে নিয়ে যায় তুই তো পুরস্কার পাবি না, তাড়াতাড়ি গর্দান আলিদা করে দে, তাড়াতাড়ি গর্দান আলিদা করে দে। এবার পুরাত নদীর পারে নিয়া ইমাম মুসলিমের দুই শাহজাদার গর্দান আলিদা করবে। তরবারির মধ্যে শান দেয়, আর তরবারি যখন উঠায় তখন ইমাম মুসলিমের প্রথম শাহজাদা ইমাম ইব্রাহিম বলে, এই হারেস যেই তরবারি দিয়া আমার ছোট ভাইয়ের গর্দান চাও, আগে আমার গর্দান আলিদা করো, আমি জীবিত থাকতে আমার ভাইয়ের গর্দান আলিদা করবা। এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। আর ছোট ভাই বলে, না না, আমি আমার চোখে আমার ভাইয়ের লাশ দেখতে পারবো না, গর্দান আমার কাঁধে উঠাও, আমার গর্দানের উপর তার বাড়ি উঠাও। দুই ভাই বাবা হারসি জানায়, এক ভাই আরেক ভাইয়ের জন্য দয়া দেখায়। আর হারেস বলে, মৃত্যুর এত শখ যখন একসাথে দুইজনকে শেষ করে দিই, তার বাড়ি উঠাইয়া দুইজন আওলাদ রাসূল ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদের গর্দানের উপর যখন তার বাড়ি উঠাচ্ছে, তারিকুল খুলাফা কিতাবের মধ্যে লিখতেছে পুরো কুফার জমিন তরতর করে কাঁপতেছে, পুরাত নদীর পানিগুলো কাঁপতেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আজকে আওলাদ রাসূলের গর্দানের উপর চুরি উঠতেছে, জান্নাতের দুটো ফুলের কলির উপর চুরি উঠতেছে, তার বাড়ি উঠতেছে, গর্দান আলিদা করে দিয়েছে, গর্দান আলিদা করে দিয়েছে। এই জালিমরা ইমাম মুসলিমের দুই শাহজাদাকেও ছাড়ে নাই। এটা অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে আর যাব না। এরপরে আমার বাজান ইমামে মুসলিম শহীদ হলো, ওনার দুই শাহজাদা শহীদ হলো। এদিক দিয়ে ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার জমিনে তাশরীফ এনেছেন। কুফার জমিনে তাশরীফ আনার পরে সেনা প্রধান ছিল নোমান বিন বশির, যিনি আগে গভর্নর ছিলেন। আর নোমান বিন বশির বললেন, হুজুর আমি আপনার সাথে কথা বলি, আমার তাঁবুটা দূরে থাকবে, আপনার তাঁবুটা দূরে থাকবে, দুজন মিডলে এসে কথা বলবো, বলতে বলতে রাত করে ফেলবো, আর রাত যখন হয়ে যাবে তখন আপনি মদিনার রাস্তায় চলে যাবেন। হুজুর আমি জানি আপনি আওলাদ রাসূল, আপনি রক্তপাত করার জন্য আসেননি, আপনি চলে যাবেন। আমি এদেরকে বলবো রাত আমরা ঘুমিয়েছি, উনি তো চলে গেছে, বলতে পারি না, এরকম জবাব দেব। সারা রাত কথা বলেছেন, বলার পরে রাত গভীরে হাঁটছে। এরকম আমার বাজান জিলহজ মাসের 28 তারিখ মক্কা মুআজ্জামা থেকে বের হয়েছে। আমার বাজান 7 তারিখ মুহররমের 7 তারিখ থেকে সেই কুফা থেকে হাঁটাহাঁটি শুরু করেছে। তারপরও কুফার জমিন, কারবালার জমিন ফেলে যাইতে পারে না, ফেলে যাইতে পারে না। বৃহস্পতিবার আসরের পরে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাদের মাকামে মাকসুদ, মঞ্জিলে মাকসুদ হচ্ছে, শাহাদাতের মাকাম হচ্ছে এই কারবালার জমিন। এই কারবালার জমিন ছেড়ে যাইতে পারবো না, আর দেরি করা যাবে না, এখানে তাবু টাকো, এখানে তাবু টাকো। যখন কারবালার মাটির মধ্যে আমার বাজান কন্তি দিয়া গর্ত করা শুরু করেছে, এক হাত কুটতে দেরি ওখান থেকে তাজা তাজা খুন, তাজা তাজা রক্ত বের হচ্ছে। হযরত জৈনব বিনতে ফাতেমা, মা ফাতেমার কলিজার টুকরো কন্যা, হযরত জৈনব বলে, ভাইয়া যেইখানে 1000 ফিট 5 ঢুকাইলে পানি পাওয়া যায় না, এই মরুভূমির মধ্যে এক হাত করলে রক্ত বের হয়, ভাইয়া কারণ কি? সাইয়েদনা ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বোন জৈনব রে, আজকে দেখতেছো তুমি কারবালার মাটি থেকে রক্ত বের হয়, আগামী কাল জুমার পরে দেখবা তোমার ভাইজান হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চলবে আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন ধৈর্য ধারণ করো, বোন ধৈর্য ধারণ করো, আগামী কালকের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমার বাজান এই রকম বলে সবাইকে সান্ত্বনা দিয়েছেন। আর যখন বৃহস্পতিবার গভীর রাত সাইয়েদনা হুসাইন সবাইকে এনে বলে, ও আমার মুহিব্বানে রাসূল, ওগো আমার আওলাদ রাসূল, ওগো আমার পরিবার বর্গ, এজিদের দূষরেরা আমার রক্ত পিপাসু, তারা আমাকে শহীদ করবে, আমাকে কতল করবে, তোমাদেরকে না, এখনো সময় আছে,
তোমরা মদিনার রাস্তা তালাশ করে চলে যাও, মদিনার রাস্তা তালাশ করে চলে যাও। মুহিব্বানে রাসূল যারা, আশিকে রাসূল যারা, তারা বলে হুজুর আপনাকে এই কঠিন সময় এই কারবালার ময়দানে একা রেখে আমরা তো আপনাকে একা রেখে চলে যেতে পারবো না, আপনাকে একা রেখে চলে যেতে পারবো না। এরপরে বলছে ঠিক আছে ধৈর্য ধারণ করো, তাইলে সবাই নফল নামাজ পড়ো, কোরআনুল কারীমের তিলাওয়াত করো। হাজার কোটি মুসিবত আসলো ইমানদার ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমামে হুসাইন হযরত ইমাম আলী আকবরকে বলে আব্বা বেটা রে, ও বেটা একটু করে কারবালার মাটিটা একটু ঘুরে আসো না, কারবালার মাটিটা একটু দেখে আসো না। ইমাম আলী আকবর বের হয়েছে, ইমাম আলী আকবর দেখতেছে কি জানেন, একজন জান্নাতি রমণী মা মহিলা, সারা শরীরে পর্দা, শরীরের কোন পশম দেখা যায় না, কারবালার মাটির মধ্যে জারু দিচ্ছে, কারবালার মাটির মধ্যে জারু দিচ্ছে। অনেক ডাকাডাকি করেছেন, ওই মহিলাকে ধরতে পারে না। ইমাম আলী আকবর এসে আব্বাজান ইমামে হোসাইনকে বলে আব্বাজান আমাকে কারবালার মাটি পরিদর্শন করতে পাঠিয়েছেন জুমার রাত বৃহস্পতিবার। আব্বা আমি যখন কারবালার মাটি দেখতে গেলাম আমি দেখেছি একজন মহিলা কারবালার মাটির মধ্যে ঝাড়ু দিচ্ছে। আব্বাজান মহিলাকে আমি অনেক ডাকাডাকি করেছি, উনি আমাকে ধরা দেয় নাই। সাইয়েদনা হুসাইন বলে বেটা আলী আকবর ওই মহিলাকে তুমি কি জানো না, এটা হচ্ছে তোমার দাদি জান খাতুনে জান্নাত ফাতেমা। এ বেটা তোমার দাদি জান খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে কারবালার মাটিতে ঝাড়ু দিচ্ছে। ওনার শাহজাদা ইমাম হুসাইনের নূরানি ধর্ম মুবারক, নূরানি শরীর মুবারক এই কারবালার মাটিতে পড়বে। আম্মা জান ফাতেমা সইতে পারবে না, কলিজার টুকরো সন্তানের শরীরে ব্যথা পাবে। এই কথা বলে রাত শেষ হয়ে যাচ্ছে। আমার বাজান ফজরের আজানের আওয়াজ, আজানের আওয়াজ, তাবুর ভিতরে আজান দিচ্ছে, তাবুর ভিতরে আজান দিচ্ছে। বলছে আশেপাশে কোনো মসজিদ নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। হযরত জৈনব বিনতে ফাতেমা উনি লাফিয়ে উঠে ওনার তাবু থেকে বের হয়ে ভাইজান ইমামে হোসাইনের তাবুতে এসে বলে ভাইয়া আশেপাশে ঘর নাই, বাড়ি নাই, এত সুন্দর মিষ্টি কণ্ঠে কে জানি আজান দিচ্ছে, কে জানি আজান দিচ্ছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে এ বোন জৈনব আজান কার তুমি কি জানো না? আমরা ক্লান্ত হয়ে গেলাম, আমাদের তাবুর ভিতরে কোনো মস্কে পানি নাই, খাবার নাই, আমরা মহা ক্লান্ত। এই ক্লান্ত শরীরে আমাদের ফজরের নামাজ যেন কাজা না হয়। নানা জানি ইমামুল আম্বিয়া মদিনার রওজা থেকে এসে এই তাবুর মধ্যে ফজরের আযান দিচ্ছে যাতে আমাদের নামাজ যেন কাজা না হয়। ও দুনিয়ার মুসলমান, এত সহজে ইসলাম পাই নাই, ইসলাম অনেক কষ্টের বিনিময় পেয়েছি, ইসলাম অনেক কষ্টের বিনিময় পেয়েছি। বন্ধু আমার, আজকে আমরা সেই ইসলামকে কলঙ্কিত করে দিয়েছি, আমরা সেই ইসলামকে ধূলিসাৎ করার জন্য পাগল হয়েছি, আমরা সেই দ্বীনের বিরুদ্ধে বলা শুরু করেছি। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এ মুসলমান শুনেন, এই দিন ধর্ম হেফাজতের জন্য ইমামে পাক সাইয়েদনা হুসাইন ময়দানে কারবালায় যেই রক্ত দিয়েছেন, ওই রক্ত মাখা সুন্নিয়তকে হেফাজত করার প্রয়োজন আছে না নাই? আছে। আওয়াজ বলেন আছে না নাই? আছে। এই দেশের মধ্যে রক্ত মাখা সুন্নিয়তকে এখনো জিন্দা রাখার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার নীল সবুজের ভূখণ্ডে সুন্নিয়তের পতাকা নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা রাত দিন ময়দানে রক্ত দিচ্ছে। তাদের পক্ষে কারা কারা হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশের সংগ্রাম। এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা যারা এই দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রাত দিন মাঠে ময়দানে পরিশ্রম করে যাচ্ছে, ঠিক কিনা? এই ছাত্র সেনার ছেলেরা টেন্ডারবাজিতে ধরা পড়েছে এমন কোন ইতিহাস? আওয়াজে বলেন এমন কোন ইতিহাস?
যুব সেনা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ এই দেশে ধর্মের উপর আঘাত করার জন্য ষড়যন্ত্র চালিয়েছে এমন কোন ইতিহাস নাই। ধর্মের নামে, ইসলামী সংগঠনের নামে আমার দেশে ইসলামকে কলঙ্কিত যারা করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহর শুকরিয়া।